আর প্রয়াগরাজের পাশাপাশি গঙ্গাসাগরের দিকেও নজর রাখবো। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীর ভিড়, সকাল থেকেই সাগরে চলছে পূর্ণ স্নান। আজ ঠিক ভোর 6:58 এই পূর্ণ লগ্ন, এই সময় থেকেই শুরু হয়েছে পূর্ণ স্নান এবং 24 ঘন্টা চলবে এই পূর্ণ স্নান, অর্থাৎ আগামীকাল ভোর 6:58 পর্যন্ত চলবে পূর্ণ লগ্ন। এবং এই পূর্ণ লগ্নে কিন্তু পূর্ণ স্নান করছেন এবং যে আমরা আপনাদের দেখাচ্ছি সকাল থেকে পূর্ণ স্নান রীতি মেনে সেখানে চলছে পুজো, কপিল মুনির আশ্রমে পুজো। আর স্বাভাবিকভাবে যাতে কোনো রকম এত মানুষ এসেছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কড়া নজরদারি চলছে পুলিশের তরফ থেকে। রয়েছে এনডিআরএফ, রয়েছে সিভিল ডিফেন্স। আর গঙ্গাসাগর থেকে এবার একটু নজর রাখবো বাবুঘাটের দিকেও, কারণ বাবুঘাটেও সেখানেও চলছে মকর স্নান। সকাল থেকেই বাজা কদমতলা ঘাটে পূর্ণ স্নানের ভিড়, পুণ্যার্থীরা হাজির হয়েছেন। স্নান সেরে সেখানে চলছে বিশেষ পুজো। এই মুহূর্তে সেখানকার কি ছবি, বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো বাবুঘাটে, মকর স্নান কেমন চলছে, কত মানুষের ভিড় হয়েছে, যারা এসেছেন কত দূর থেকে এসেছেন, কি বলছেন তারা? একদমই, যেমন প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের স্নান এবং গঙ্গাসাগরে পুণ্যার্থীরা পৌঁছে গেছেন, তেমনি বাবুঘাটে যারা গঙ্গাসাগরে যাচ্ছেন বা গঙ্গাসাগর থেকে ফিরছেন সেই পুণ্যার্থীরা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসছেন এবং সেই পুণ্যার্থীরা যেন আজ বাজা কদমতলা ঘাট, যেটাকে বাবুঘাট বলা হয়, এই বাজা কদমতলা ঘাট কার্যত যেন একটা মিনি ভারতবর্ষ হয়ে গেছে। এখানে বিভিন্ন যে প্রদেশ থেকে, বিভিন্ন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসছেন, তারা স্নান করছেন এবং এই সকালবেলা যেমন তুমি বললে যে পুণ্যতিথি মকর স্নান, সেই মকর স্নানের পুণ্যতিথিতে যেমন বিভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা ভিড় করেছেন, তেমনি কলকাতা পুলিশ রয়েছে, কলকাতা পুলিশের মহিলা বাহিনী রয়েছে, কলকাতা পুলিশ সতর্ক রয়েছে, পাশাপাশি রিভার ট্রাফিক পুলিশ তারাও সতর্ক রয়েছে যাতে এই পুণ্য স্নানে কোনো বিপদ না ঘটে এবং সতর্কভাবে এদিকে ঠিক বাবুঘাটেই গঙ্গা দেবীর যে মূর্তি রয়েছে সেখানে পুণ্য স্নান সেরে অনেকেই গঙ্গা দেবীর মূর্তিতে পুজো দিচ্ছেন। পাশাপাশি তাদের এই গঙ্গা স্নান অর্থাৎ বাবুঘাটটা যেন একটা ট্রানজিট পয়েন্ট, অর্থাৎ গঙ্গাসাগরে যারা যাবেন বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তারা এই বাবুঘাটেই আজ সকালের যে পুণ্য স্নান সেই পুণ্য স্নানটা সেরে নিচ্ছেন এবং তারপর কারো উদ্দেশ্য গঙ্গাসাগরের দিকে, কেউ বা আবার এখান থেকেই মহাকুম্ভের পথে পাড়ি দেবে। জুনেলা, একেবারে বিশ্বজিৎ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে বিভিন্ন জায়গা থেকে মানুষজনরা এসেছেন, একটু জানতে চাইবো যে সিকিউরিটি, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেখানে? একদমই, সেই বিষয়টি আরো একবার দেখাবো যে এখানে কলকাতা পুলিশ যেমন রয়েছে, কলকাতা পুলিশের মহিলা বাহিনী রয়েছে বিশেষ করে, কারণ এখানে প্রচুর মহিলারা তারা স্নান করতে আসছেন, তাদের যাতে যে জিনিসপত্র রয়েছে এবং তাদের যে রক্ষা তার জন্য কলকাতা পুলিশের মহিলা বাহিনী যেমন রয়েছে, তেমনি পাশাপাশি রিভার ট্রাফিক পুলিশ আমরা দেখাবো যে তারা স্পিড বোটে করে ঘুরছেন যাতে এই গঙ্গা এই যখন জোয়ার আসবে সেই সময়ে যাতে কোনো বিপত্তি না ঘটে। মানুষকে সতর্ক করা হচ্ছে এখানে প্রচার করে যাতে বেশি জলে কেউ না নামেন এবং নিজের যে জিনিসপত্র সেগুলো নিজের কাছে রাখেন, অর্থাৎ গঙ্গা স্নানে এসে পুণ্য স্নান করতে এসে যেন কোনো বিপত্তি না ঘটে সেই জন্য সদা সতর্ক রয়েছে রিভার ট্রাফিক পুলিশের। আমরা দেখছি যে তারা সদা সতর্ক রয়েছেন, একেবারে গঙ্গার ওপর থেকে তারা নজরদারি করছেন যারা স্নান করছেন। পাশাপাশি কলকাতা পুলিশ তারা এই ভিড়ের মধ্যে, অর্থাৎ যারা বাবুঘাটের মধ্যে এই হাজার হাজার পুণ্যার্থীরা আসছেন সকাল থেকে আমরা দেখছি যে আসছেন চলে যাচ্ছেন, স্নান করছেন পুণ্য স্নান, এবং তাদের এই পুণ্য স্নান সুরক্ষিত রাখতে কলকাতা পুলিশের কর্মীরা তারাও এই ভিড়ের মধ্যে মিশে রয়েছেন, তারাও এই ভিড়ের মধ্যে নজরদারি রাখছেন যাতে এই পুণ্য স্নানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই পুণ্য স্নানের সময়। একেবারে বেশ, অনেকে ধন্যবাদ বিশ্বজিৎ। আর গঙ্গাসাগরের ছবি যেমন, এই বাবুঘাটের ছবি যেমন আমরা আপনাদের দেখালাম, একেবারে বলাই হচ্ছে যে মিনি গঙ্গাসাগর তৈরি হয়ে গেছে বাবুঘাটের বাজে কদমতলা ঘাট। আর এর পাশাপাশি এবার একটু কেঁদুলি মেলার দিকেও নজর রাখতে হবে আমাদের। মকর সংক্রান্তিতে শুরু শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেবের মেলা। গীত গোবিন্দ এবং কবি জয়দেবের রাধা বিনোদ মন্দিরে ভিড়, আখড়া আশ্রমে উপচে ভরা ভিড়। জয়দেব মেলা ঘিরে কড়া নিরাপত্তা।
ইন্দ্রজিৎ রোজ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, মকর সংক্রান্তিতে শুরু শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেবের মেলা, আউল বাউলরা এখানে আসেন, আর সেই জয়দেবের মেলা কতটা জমজমাট হয়ে রয়েছে, কি ছবি সেখানকার এখন? দেখো জুটালে একদমই যেটা বলে রাখবো, সকাল থেকেই কিন্তু অজয় যে নদ রয়েছে সেই অজয় নদের যে কুম্ভ স্নান, সেই কুম্ভ স্নান তারা কিন্তু করছে, পূর্ণ স্নান তারা কিন্তু করছে। এবং সে পূর্ণ স্নান করে তারা কোথায় চলে যাচ্ছে? তারা সরাসরি চলে যাচ্ছে কবি জয়দেবের যে রাধা বিনোদের মন্দির, সেই মন্দিরে গিয়ে তারা পুজো দিচ্ছে। এবং যত বেলা বাড়বে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে, অর্থাৎ ওর যে অন্যদিকে যেমন বাবুঘাট যেমন কুম্ভ স্নান চলছে সেখানেও ঠিক এখানেও কিন্তু পূর্ণ স্নান চলছে, এখানেও কিন্তু বহু মানুষ এসেছে। যদিও অন্যবারের তুলনায় কিন্তু এবছর ভিড় অনেকটাই কম, কারণ যেহেতু কুম্ভ স্নান রয়েছে, পূর্ণ স্নান, সেই জন্য কিন্তু অনেক মানুষ হয়তো জয়দেবে আসেননি, কিন্তু অন্য তারা গেছেন, কিন্তু জয়দেবেও কিন্তু ভিড় রয়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো, ইতিমধ্যেই অনেক কিন্তু বাহুল আখড়া থেকে কীর্তনের আখড়া, সেই সমস্ত আখড়া গড়ে উঠেছে। আর একটু পরে মানুষজন যেমন পূর্ণ স্নান করে রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তারা কিন্তু তারপরেই চলে যাবে বিভিন্ন বাউল আখড়া, কীর্তনের আখড়া, এবং সেই বাউল আখড়া, কীর্তনের আখড়া সেখানে কিন্তু তারা গান শুনবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু বাউল তারা কিন্তু এসে গেছে, দেশ বিদেশ থেকে বাউল এসেছে আমরা যেটা জানতে পারছি। যদিও অন্যত্র অর্থাৎ পাশের দেশ সেখান থেকে কিন্তু সেইভাবে কোনো বাউল আসেনি, যদিও বিদেশ থেকে অনেক বাউল কিন্তু এই জয়দেব মেলায় ভিড় করেছে। তারা নিজেরাও যেমন বাউল গান শুনবে তেমন অন্যকেও শোনাবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদম ব্যবস্থা রাখা হয়েছে যে 100টির ওপর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, এছাড়াও একাধিক ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, স্পিড বোট নামানো হয়েছে। একেবারে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ।